আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ম্যানুয়াল ইনকিউবেটর থেকে বাচ্চা বের হতে শুরু হয়েছে। সবাই দোয়া করবেন। তাতে আজকে আমার একটা খুশির দিন। ঈদের 6 দিন পর আমার ম্যানুয়াল ইনকিউবেটর থেকে ডিম ফোটা শুরু হয়েছে। হুট করে সকালে দেখি বাচ্চার আওয়াজ, তাই দ্রুত আমি চলে আসলাম। এসে দেখি আমার ইনকিউবেটরের ভিতরে ঢুকে দেখলাম বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এখানে প্রথম 4টা হাঁসের বাচ্চা বের হয়েছে। তো বাচ্চাগুলো অনেক ভালো, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর যারা নতুন ইনকিউবেটর ডিম ফোটাতে দিয়েছেন তারা আর্দ্রতা এবং তাপমাত্রা ঠিক রাখলে আপনারও সুন্দর করে বাচ্চা বের হবে ইনশাল্লাহ। আমি খোলসাগুলো একটু একটা করে বের করতেছিলাম। এখানে 4টি হাঁসের বাচ্চা বের হয়েছে। তো বাচ্চাগুলো মোটামুটি ভালো হয়েছে। প্রথমবার আমার জীবনের প্রথম আমি ইনকিউবেটরে হাঁসের ডিম ফোটাতে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রতিটাই সুন্দরভাবে বের হয়েছে। তো আর কিছু বাকি আছে, হয়তো কালকের মধ্যেই সবগুলো বের হবে ইনশাআল্লাহ। তো ওখানে ডিম বসাইছিলাম 25টা, তার মধ্যে 4টা বের হয়েছে। হয়তো কালকে সকালের মধ্যে সবগুলো বের হবে ইনশাআল্লাহ। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজে দেখছেন তা আমার পেজটিকে ফলো করবেন, ফলো করে পাশে থাকবেন। আর আমি হাঁসের বাচ্চাগুলো হাতে নিয়ে দেখতেছিলাম যে হাঁসের বাচ্চাগুলো কেমন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো হাঁসের বাচ্চাগুলো তুলনামূলক একটু ছোট, কারণ ডিমগুলো আমার ছোট ছিল, তাই হাঁসের বাচ্চাগুলো ছোট হয়েছে। আর আমার এখানে কিছু ভুলগুলো ছিল বীজ ডিম আমি চিনতে ভুল করেছিলাম প্রথমবার, তো তাই বীজগুলো চিনতে আমি ভুল করেছিলাম। এই ভুলের কারণে আমাকে অনেক ডিম ভেজে খাইতে হয়েছিল। তাই আপনারা যারা ডিম ফোটাতে দিবেন তারা সঠিক বীজ ডিম দিলে আপনারা সব কিছু ডিম ফুটবে ইনশাল্লাহ। তো একটা বাচ্চা দেখলাম, একটা বাচ্চা শুধু একটু বের হয়েছে, পুরোটা বের হতে পারে নাই, একটু ভেঙে গেছে। তো এটা আমি ভেঙে দিয়ে একটু বের করে দিলাম, দিয়ে দেখতেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, সত্যি অসাধারণ ছিল এই মুহূর্তগুলো। আমি বের করতেছিলাম তো বের হচ্ছিল না, তাই আমি এটা রেখে দিয়েছি। তো একটু পরে দেখলাম বাচ্চাটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন অনেক সুন্দর ছিল এই মুহূর্তটা। তাই যারা আপনারা এরকম ইনকিউবেটরের ভিডিও বা হাঁসের খামারের ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আমি প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট আপনাদের মাঝে নিয়ে আসবো এবং আমার খামারের রিলেটিভ কাজকর্ম আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।